সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, মা বোনেরা যেরকম ভাবে স্বামীর কাছ থেকে অত্যাচারিত হয়, স্বামী তাদেরকে প্রহার করে, স্বামী তাদেরকে এরকম ভাবে বাহির থেকে কাজকর্ম করে আইসা বাড়ির মধ্যে ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে ঝগড়া ফাসাতে লিপ্ত হয়, সন্তানদের সঙ্গে ঝগড়া ফাসাতে লিপ্ত হয়, সেরকম ভাবে বাহিরের ঝগড়া ফাসাদ ঘরের ভিতরে এরকম ভাবে তাদের সঙ্গে সে জাল মিটায়, এরকম ভাবে অশান্তি করে। তো ঠিক তেমনি ভাবে অনেক মা বোনেরা বাড়ির মধ্যে যখন স্বামী কাজকর্ম করে আসে, স্বামীকে কোনো খেদমত করে না, পানি দেয় না, তার এরকমভাবে বিভিন্ন কাজকর্ম এগিয়ে দেয় না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের দিকে, ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তো স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন, মহাব্বত করতেন, এবং স্ত্রীগণও তার এরকমভাবে পূর্ণাঙ্গ খেদমত করতেন। গোসলের পানি বড়িয়ে দিতেন, এরকমভাবে চকিটা আগায় দিতেন, ওজুর পানি আগায় দিতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সদা সর্বদা ওনার প্রত্যেকটা বিবিগণ নিয়োজিত ছিল। কিন্তু আমরা যদি এখন বর্তমান জামানায় লক্ষ্য করি, বিভিন্ন সমাজের মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন ফ্যামিলির মধ্যে মা বোনেরা খুবই অত্যাচার করে তাদের স্বামীর উপরে। স্বামীর প্রতি কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। এক প্রকার দেখলে দেখলো, না দেখলে নাই, খাইলে খাইলো, না খাইলে নাই। এই সমস্ত বিষয় এরকম অহরহর ঘটতেছে। এই জন্য আপনি দেখবেন অনেক পরিবার এভাবে ভেঙে যাচ্ছে। নতুন সংসার যদি হয়ে থাকে, ওই সংসারটা আর টিকে না, তালাকে রূপান্তর হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। তো দিনদার ভাই ও বোনেরা, এই সমস্ত সমস্যা এড়াতে আল্লাহর কাছে আপনাকে প্রার্থনা করতে হবে। আর আজকের শেখানো তদবিরটা যদি আপনি করতে পারেন, আপনার সঙ্গে রাখতে পারেন, আল্লাহ চাহে তো আপনার স্ত্রী আপনার বাধ্যতায় পরিণত হয়ে যাবে, আপনার খেদমত করবে, আপনার আশেপাশে থাকবে, আপনার কাছ থেকে আর দূরে যাবে না, এবং আপনার খেদমতে সবসময় সদা সর্বদা নিয়োজিত থাকবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এবং মায়া করে। তো সেই কাজটা কি, এখনই আপনাকে আমি বলে দিচ্ছি। দিনদার ভাই ও বোনেরা, আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত, এবং আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার সব কিছুকে যখন আপনি ঠিক করবেন, আপনি যখন মন থেকে প্রাণ থেকে আপনার স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, এবং তারপরে আপনাকে যে কাজটা করতে হবে ওইটা হলো, স্ক্রিনে দেখেন একটি আয়াত দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আবার বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াতখানা আপনি লাল কালি দিয়ে লিখে একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করাই নেবেন কোনো আলেমের মাধ্যমে, অথবা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। তারপর আপনি একটা তামার মাদুলিতে এই তাবিজখানা ভরে আপনার সঙ্গে রাখুন। ইনশাআল্লাহু তাআলা স্ত্রীর নামটা নিচে দিয়ে দিবেন, তার মায়ের নামটা নিচে দিয়ে দিবেন, অথবা যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নামটা নিচে দিয়ে দিবেন, তার বাবা মায়ের নামটা নিচে দিয়ে দিবেন। আর আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আকুতি মিনতি করে 2টা চোখের পানি ফেলবেন, এবং আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ চাহে তো এই তদবিরখানা যদি আপনার সঙ্গে রাখেন, যদি আপনার স্ত্রী হয়, আপনার প্রিয় মানুষ হয়, ভালোবাসার মানুষ হয়, মহাব্বতের মানুষ হয়, যে কেউ হোক না কেন, আপনার সঙ্গে যদি এই তদবিরখানা থাকে, সে আপনাকে দেখলেই মহাব্বত করবে, আপনাকে দেখলেই ভালোবাসবে, তার ভিতর থেকে আপনার প্রতি একটা শ্রদ্ধা বোধ তৈরি হবে। সেই প্রত্যাশা নিয়ে আজকে সমসাময়িক একটি বিষয়ের উপরে এই তদবিরখানা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে আমাদের সঙ্গেই থাকবেন। নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সহিহ পন্থা অবলম্বন করে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।